ইসলাম ধর্মে শূকরের মাংস নিষিদ্ধ হওয়ার কারণ। ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের অনেকের কাছেই প্রিয় শূকরের মাংস, কিন্তু মুসলমানরা এ মাংস খান না। অনেকেই এটা নিয়ে তিরস্কার করেন মুসলিমদের, কিন্তু শূকরের মাংস কেন হারাম করা হয়েছে সেটা জানলে সবাই বলবে এটা নিষিদ্ধ হওয়াই উচিত। আসুন জেনে নেই কেন শূকরের মাংস নিষিদ্ধ হলো ইসলামে। কুরআনে নিষিদ্ধতা শূকরের মাংস খাওয়া নিষেধ অন্তত 4টি স্থানে উল্লেখ করা হয়েছে। সূরা বাকারায় বর্ণিত হয়েছে, নিষিদ্ধ করা হলো তোমাদের জন্য খাদ্য হিসাবে মৃত জন্তুর মাংস, প্রবাহিত রক্ত, শূকরের মাংস এবং সেসব জীবজন্তু যা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা হয়। শূকরের মাংস মারাত্মক রোগের কারণ। অন্যান্য অমুসলিম ও নাস্তিকরা হয়তো উপযুক্ত কারণ ও বিজ্ঞানের যুক্তি প্রমাণে মেনে নিতে পারে শূকরের মাংস ভক্ষণে কমপক্ষে 70টি রোগের উদ্ভাবন ঘটতে পারে। প্রথমত, আক্রান্ত হতে পারে বিভিন্ন প্রকার কৃমির দ্বারা, যেমন বৃত্তাকৃতি কৃমি, ক্ষুদ্র কাঁটাযুক্ত কৃমি এবং বক্র কৃমি। এর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর ও মারাত্মক হল টাইনিয়া সোলিয়াম, সাধারণভাবে যেটাকে ফিতা কৃমি বলা হয়। এটা পেটের ভেতরে বেড়ে ওঠে এবং অনেক লম্বা হয়। এর ডিম রক্ত প্রবাহে প্রবেশ করে এবং দেহের প্রায় সকল অঙ্গ প্রত্যঙ্গে ঢুকে পড়ে। যদি এটা মস্তিষ্কে ঢোকে তাহলে কারণ ঘটতে পারে স্মৃতিভ্রম হয়ে যাবার। হৃদযন্ত্রের মধ্যে ঢুকলে বন্ধ করে দিতে পারে হৃদযন্ত্র ক্রিয়া। চোখে ঢুকলে অন্ধত্বের কারণ হয়। কলিজায় ঢুকলে সেখানে মারাত্মক ক্ষতির সৃষ্টি করতে পারে, অর্থাৎ এটা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে কর্মক্ষমতাকে নষ্ট করে দিতে পারে। এরপরও আছে আরও ভয়ঙ্কর ত্রিচুরা টিস্যু রাস্থিও। এ সম্পর্কে একটা সাধারণ ধারণা হলো ভালো করে রান্না করলে এর ডিম্ব মারা যায়। এর ওপরে আমেরিকার গবেষণা চালানো হয়েছে। ফলাফল, ভালো করে রান্না করার পর প্রতি 24 জনের 22 জন এই টিস্যু রাস্থিও তার রোগ দ্বারা আক্রান্ত। প্রমাণ হলো সাধারণ রান্নায় এই ডিম ধ্বংস হয় না। এতে চর্বি উৎপাদনের উপাদান প্রচুর। শূকরের মাংস পেশি তৈরির উপাদান অত্যন্ত নগণ্য পরিমাণ। পক্ষান্তরে চর্বি উৎপাদনের উপাদান প্রচুর। এই জাতীয় চর্বি বেশিরভাগ রক্তনালীতে জমা হয়, যা কারণ ঘটায় হাইপার টেনশন এবং হার্ট অ্যাটাকের। অবাক হওয়ার কিছুই নেই যে 50% আমেরিকান হাইপার টেনশনের রোগী। শূকর নোংরা এবং পঙ্কিলতম প্রাণী। এই প্রাণীটি বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে নিজেদের বিষ্ঠা মানুষের ময়লাপূর্ণ জায়গায়। আল্লাহ তাআলা সমাজবদ্ধ সৃষ্টিকুলের ঘাঙ্গর, মেথর এবং ময়লা পরিষ্কারক হিসাবে বোধ করি এই প্রাণীটি সৃষ্টি করেছেন। আজ থেকে 50 কি 60 বছর আগেও যখন স্যানিটারি পায়খানা আবিষ্কৃত হয়নি, তখন যে কোনো শহরের পায়খানার ধরন ছিল পেছন থেকে মেথরেরা এসে তা টাঙ্কি ভরে নিয়ে যেত এবং শহরের উপকণ্ঠে কোথাও ফেলা হতো, যা ছিল শূকরদের পরম আনন্দ নিবাস, এবং শেষ পর্যন্ত সেগুলো সব বিষ্ঠায় রূপান্তরিত করত। অনেকেই হয়তো এখন বিতর্কে নেমে পড়বেন। উন্নত বিশ্বে এখন শূকররা পরিচ্ছন্ন খামারে করা হয়েছে, যেখানে ওগুলোতে লালিত পালিত হয়। তাদের এই অনেক উন্নত এবং স্বাস্থ্যকর ওগুলো নোংরা। অত্যন্ত আনন্দের সাথেই ওরা ওদের নিজেদের এবং সঙ্গীদের বিষ্ঠা নিয়ে ওদের চোখে নাক দিয়ে নাড়াচাড়া করে আর উৎসুকের খাদ্য হিসেবে খায়। নির্লজ্জ পশু। ভূপৃষ্ঠের উপরে শূকর অশ্লীলতায় নির্লজ্জতম প্রাণী। একমাত্র পশু যেটা তার স্ত্রীর সঙ্গীর সঙ্গে অন্যান্য সঙ্গম করার জন্য অন্যান্য পুরুষ সঙ্গীদের ডেকে নেয়। আমেরিকা এবং ইউরোপের অধিকাংশ মানুষের প্রিয় খাদ্য শূকরের মাংস। খাদ্যাভ্যাস আচরণে প্রকাশ পায়। বিজ্ঞানের এই সূত্রের জীবন্ত নমুনা ওরাই। ওদের প্রিয় সাংস্কৃতিক ডান্স পার্টিগুলোতে নেচে নেচে উত্তেজনায় উন্মুক্ত হয়ে তখন একে অপরের সাথে বউ বদল করে। অনেকেরই আবার জীবন্ত নীল ছবির সাথে দেওয়ার জন্য স্ত্রীর সাথে মিলিত হতে বন্ধু বান্ধবদের ডেকে নেয়। এসব প্রমাণ করে শূকরের মাংস মানুষকে নির্লজ্জতার দিকে ধাবিত করে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।